বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার একটি কমার্শিয়াল ফিল্ম বার করেছে দেব। এই মুভিটি যদি আপনি হলে একবার দেখেন তাহলে দ্বিতীয়বার দেখার আগ্রহ আপনার থাকবে না। যারা এই মুভিটি দেখেছেন তারা সত্যি সত্যি বলুন তো, এই মুভির লজিক কি খুঁজে পেয়েছেন? মুভির প্রথমেই দেবদা আর যিশুদা কয়লা চুরি করে, তারপর তাদেরকে পুলিশ তাড়া করে, আর সেই সময় তার সাথে দেখা হয় হিরোইনের। গাড়ির স্পিড 70 থেকে 80 এই গতিতে যাওয়ার পরেও হিরোইনের সাথে তার দেখা হয়, ভাবতে পারছেন? আর এই দেখাই হিরোইনকে পছন্দ হয়ে যায়। তারপরের সিনে দেখতে পাই হিরোইন তার বাড়িতে এসে দাঁড়ায়। আমি ভাইয়ের লজিক কিছুই বুঝতে পারলাম না। আপনি কেমন বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানান। যাকে কোনোদিন দেখি না, পরিচয় হয়নি, সে আপনার ঘরে আসতে পারে? আপনিই বলুন। এই মুভিতে বেশিরভাগ ফাইটিং সিন দিয়ে ভর্তি, আর এই ফাইট সিনগুলো মনে হচ্ছে না যে এটা ফাইট। আর ডান্সের কথা বাদে দিন, আমার মনে হয় যে স্টোরিটা আর একটু সাজালে ভালো হতো, আর ফাইট সিনগুলো আর একটু ভালো করা যেত। আপনার কি মনে হয় কমেন্টে জানান। তারপর হিরোইনকে দেবদা বলে বিয়ে করবি, তখন তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের কিছুদিন পরে দেবদার হাতে একটা খুন হয়ে যায়। তারপর দেবদাকে থানায় নিয়ে যায়। সেই থানার মধ্যে তাকে খুব মারধর করে, আর সেখানেই দেবদার মৃত্যু হয়ে যায়। এর কয়েক বছর পরে আমরা দেখতে পাই তার ছেলে নাচতে নাচতে চলে এলো তার বদলা নেওয়ার জন্য। স্টোরিটা এরকমই। এই স্টোরির যদি সত্যিকারও অ্যাক্টিং ভালো লেগেছে তাহলে হচ্ছে যিশুদার অ্যাক্টিং এখানে জবরদস্ত আছে। তার পারফরম্যান্স কিন্তু হাই লেভেলের। সত্যি আমার মনে হচ্ছে যে এই ফিল্ম করার আগে তারা রাইটিংয়ের দিকে একটু বেশি নজর দিক, বা স্টোরির উপর একটু বেশি কাজ করলে একটু ভালো হয়। এই মুভির ডাইরেক্টর সেরকম কিচ্ছুই করেনি যাতে অডিয়েন্সের সঙ্গেই খাদান কানেক্টেড হয়। ও খাদানের সাথে পাবলিক কানেক্টেড না হয়ে তারা দূরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে দূরে? তাদেরকে তারা অ্যাট্রাক্ট করতে পারছে না, তাদের সাথে জয়েনিং করতে পারছে না। এই মুভিতে সেরকমই আমার মনে হচ্ছে। তাদের যে একটা ইমোশনাল কানেক্টেড থাকে, সেই কানেক্টেড তারা তৈরি করতে পারছে না। হয়তো এই গানটা একটা কিশোরী গান আছে, এই গানটার সাথে হয়তো অনেক লোকই কানেক্টেড হচ্ছে, কিন্তু এই মুভিটার সাথে পাবলিকের রিয়াকশান পুরোপুরি আলাদা। যেখানে অলরেডি কিছু মুভি ট্রেন্ডিংয়ে চলছে থিয়েটারে, যেখানে পুষ্পা 2 এর মতো টক্কর নেওয়ার মতো মুভি কিছুটাও তো হতে পারে। সেরকমই খাদানকে কিছু আলাদা লেভেলের তৈরি করা হতো, তাহলে হয়তো অডিয়েন্স বেশি পেত। এখানে অলরেডি যখন ভালো ভালো মুভি চলছে, সেটাকে ছেড়ে খাদান লোক কেন দেখতে যাবে? আর বেশিরভাগ লোকের কাছে শুনতে পাচ্ছি যে এর মধ্যে কোনো স্টোরি ভালো নেই, কিচ্ছু ভালো নেই। এটা একবার দেখার পর দ্বিতীয়বার দেখার ইচ্ছেই করবে না। আর এর বলছে নাকি পার্ট 2 আসবে। ফার্স্ট পার্টে যদি বাপ মরে ছেলে আসে, তাহলে সেকেন্ড পার্টে কী হবে না ভাবতে পারছেন? আমার মনে হয় না যে পার্ট 2 আসবে। আমার মনে হয় যে এর পার্ট আগেরটা আসবে, মানে যে প্রথম যে দেবতা কীভাবে তৈরি হলো, কেন এই কয়লা চুরি করছে, যিশুদার সাথে কীভাবে সম্পর্ক হলো, আমার মনে হয় সেই পার্ট আসবে। এটাই পার্ট 2 ছিল, এটার পর আর কোনো স্টোরি হবে না। আপনাদের কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানান। কার পারফরমেন্স সবচেয়ে বেটার হয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিতে কত আয় করতে পারবে সর্বোচ্চ, আপনি কমেন্টে জানাতে পারেন। এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।